নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী। আজ বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার দিনে লাভা ক্যাগু থেক চেন লিং মঠ মনস্ট্রিতে আমরা গিয়েছিলাম। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম প্রধান উৎসব বৌদ্ধ জয়ন্তী। তাই আজ লাভা ক্যাগু থেক চেন লিং মঠ মনাস্ট্রিতেও বুদ্ধ জয়ন্তী পালন করা হচ্ছে। এই পূর্ণ উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা মাথায় করে পুস্তক নিয়ে যায়। ওম মানি পদ্মে হুম তিব্বতী ভাষায় উচ্চারিত এটি হলো সবচেয়ে পবিত্র মন্ত্র। স্বয়ং দলাই লামা এই মন্ত্র উচ্চারণের কথা বলেন। এই মন্ত্রের অর্থ হল ওম। এই ধ্বনিকে ব্রহ্মাণ্ডের শব্দরূপে দেখা হয়। বৌদ্ধদের মত অনুসারে এই শব্দ উচ্চারণের মাধ্যমে আমাদের সব অহংকার দূর হয়ে যায়। আমাদের মধ্যে এক স্বর্গীয় শক্তির জাগরণ হয়। মা, এই ধ্বনি উচ্চারণের মাধ্যমে আমাদের মধ্যে ঈর্ষার বিনাশ ঘটে। নি, বৌদ্ধ মত অনুসারে সব ধরনের কামনা বাসনা থেকে মুক্ত করে এই নি ধ্বনি। এটি ধৈর্য ধরার শিক্ষা দেয়। পদ, সব কিছুকে সমান দৃষ্টিতে দেখার শিক্ষা দেয় এই পদ ধ্বনি। মে, এই দুনিয়ার কোনো কিছুই আমার নয়, সব কিছুই একদিন পঞ্চভূত এ লীন হয়ে যাবে। মনের মধ্যে এই ধরনের অনুভূতি জাগিয়ে তোলে এই মে ধ্বনি। হুম, মনের মধ্যে ঘৃণা ও আক্রমণাত্মক আচরণ দূর করে। মনের মধ্যে জ্ঞানের আলো জাগিয়ে তোলে এই হুম ধ্বনি। ওম মানি পদ্মে হুম। এই মন্ত্র উচ্চারণের উপকারিতা। এই মন্ত্র উচ্চারণে ইন্দ্রিয় শান্ত হয়। এই মন্ত্র শরীরের বিভিন্ন অংশে শক্তি প্রদান করে। এই মন্ত্র উচ্চারণ করলে সবাই ভেদাভেদ ভুলে এক সূত্রে গাঁথা হবেন। এই মহামন্ত্র মন পরিষ্কার করে এবং মনোসংযোগ বাড়াতে সাহায্য করে। এই মন্ত্রে আমাদের মনের ভিতর থেকে রাগ, দুঃখ, ভয়, ঈর্ষা, অবসাদের মতো ঋণাত্মক অনুভূতি দূর হয়। এই মন্ত্র উচ্চারণে আমাদের মধ্যে এক অনন্য অনুভূতি জাগিয়ে তোলে, যাতে আমরা বুঝতে পারি এই শারীরিক ও পার্থিব লোভ আসলে কিছুই নয়। একদিন এই মোহমায়া ত্যাগ করে সকলকেই পঞ্চভূতে লীন হতে হবে, অর্থাৎ এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। আমরা বুদ্ধ পূর্ণিমাতে যাওয়ার জন্য মঠ থেকে প্রসাদ পেয়েছিলাম। প্রসাদ স্বরূপ ছিল বিস্কিট, চকলেট, কলা, মোদক, লাড্ডু। তাছাড়াও এখানে ভোগ প্রসাদ ছিল রাইস, সবজি, ডাল। কিন্তু আমরা খাবার খেয়ে যাওয়ার জন্য ওই খাবার আর খেতে পারিনি। সারাদিন মঠে থাকলাম। ঘুরে ঘুরে সব কিছু দেখলাম, নিয়ম কানুন সম্বন্ধে জানতে পারলাম। লাভাতে এই মনাস্ট্রিটা ছিল সবচেয়ে বড় মনাস্ট্রি কলেজ, যেখানে ছেলেরা পড়াশোনা করতে আসে। জীবনে আসা নানান ধরনের কঠিন পরিস্থিতি নিয়ে
বুদ্ধদেব বলেছিলেন, অতীত ইতিমধ্যে চলে গিয়েছে, ভবিষ্যৎ এখনো এখানে নেই। তোমার বেঁচে থাকার জন্য মাত্র একটি মুহূর্ত আছে। এছাড়াও বেঁচে থাকার উপায় নিয়ে তিনি বলেছেন, স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, তৃপ্তি সবচেয়ে বড় সম্পদ। বুদ্ধ জয়ন্তীর দিনে এখানে থাকতে পেরে খুব ভালো লাগছিল আমার। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। এতদিন আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।